প্রিয় শিবচরবাসী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের ঐতিহাসিক সেই ভেলিবির জামে মসজিদ 10তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল হচ্ছে। আজকের একটি দৃশ্য আমি আপনাদের দেখাবো যে আমাদের সেই প্রতি বছরে কিন্তু ভেলিবিরিজ বার্ষিক ওয়াজ মাহফিল দিয়ে থাকে বড় বড় মধ্যে, কিন্তু আজকে সেই ওয়াজ ও দোয়া মাহফিল হচ্ছে। আর ওয়াজের মাঠে দেখুন, ওয়াজের মাঠে কিন্তু অনেক মুসল্লিগণ কম। কারণ কি, এটার রহস্য কি? আমরা চার দোকানে ঘোরাফেরা করি, জায়গায় জায়গায় ঘোরাফেরা করি, মেলার মাঠে ঘোরাফেরা করি, কিন্তু আমরা কিন্তু ওয়াজের মাঠে আসতেছি না। দেখুন, ওয়াজের মাঠ কিন্তু একদমই ফাঁকা। আমি আপনাদের আরো কিছু ফুটেজ দেখাই। এই ওয়াজের মাঠে যেই পরিমাণ মানুষ, মানে এত কম মুসল্লি, আসলে আল্লাহ কি তাআলাকে আমরা কি ভুলে গেছি সবাই? আর দেখুন, এখানে তো মাঠ ফাঁকা, আমাদের বক্তা কিন্তু ওয়াজ করতেছেন। আর আমি আপনাদের চকবাজারের দৃশ্য দেখাবো, সেটা দেখুন। চকবাজারের দৃশ্য, মানে চকবাজার যে এত মানুষের সমাগম, সেই পরিমাণ কিন্তু আমাদের এই ওয়াজের মাঠে নাই। আমি সেটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। হেঁটে হেঁটে চকবাজারের দিকে যাচ্ছি। তো মাদানীনগর যাওয়ার সময় কিন্তু চকবাজারের দিকেই চকবাজারটি তৈরি করা হয়েছে। আর এইদিকে দেখুন, মানে মানুষের সমাগম, যে মানুষের সমাগম, সেখানে কিন্তু হাজার হাজার দোকানপাট হয়েছে এবং হাজার হাজার মানুষ এখানে কেনাকাটার জন্য ব্যস্ত। কিন্তু ওয়াজের মাঠে কিন্তু আপনাদের শুরু থেকেই দেখিয়েছি যে একদমই কিন্তু নেই। ঠিক আছে, তো আমি দেখুন, এই যে দোকানপাটগুলো হয়েছে, এদিকে কিন্তু দোকানপাট হয়েছে, বেচা বিক্রি হচ্ছে। আমি যতটুকু জানি যে মেলার মাঠে কিন্তু বেশি দর্শক হয়, মেলার মাঠে প্রচুর দর্শক হয়, কারণ তারা কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে। বড় একটি নেমকির দোকান রয়েছে, সেটা আমরা দেখার জন্য চেষ্টা করব। আরো এখানে কিন্তু অনেক ধরনের নানান রকমের দোকান কিন্তু এখানে তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু আমরা একে একে সমস্ত কিছু দেখাবো। এখানে মুড়ির দোকানও রয়েছে এবং এখানে কিন্তু মানুষের জমজমাট। এই যে ডিম দিয়ে স্যান্ডউইচ এবং বিভিন্ন ধরনের ফ্রাই, চিকেন ফ্রাই। এই যে চিকেন ফ্রাই খেতে আসে কেমন লাগে? হ্যাঁ, খাও নাই চিকেন ফ্রাই? তুমি খাইছো? ভালো লাগে? দেখতে পাচ্ছেন যে এখানে চিকেন ফ্রাই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। আর এই যে দেখুন, অসাধারণ একটি দোকান। এই যে একটি দোকান, কিন্তু এখানে নানান রকমের আচার রয়েছে, যেগুলো এখানে বিভিন্ন ধরনের আচার কিন্তু এখানে পাওয়া যাবে। তো আজকে চলে আসুন যে ভেলিবিরিজ ঐতিহাসিক জামে মসজিদের যে বার্ষিক ওয়াজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাদের বেচা বিক্রি কেমন চলতেছে? ভালো চললাম। আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে কয় পদের আচার রয়েছে? আমাদের এখানে 18 পদের আচার আছে। 18 পদের আচার আপনাদের কোনটা কত টাকা দাম যদি একটু বলতেন? আমলক্ষী এদিকে হচ্ছে 100 গ্রাম 60 টাকা। আর আপনার সর্বনিম্ন 100 গ্রাম 50 টাকা, চালতা বোতল 100 গ্রাম 50 টাকা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আচারের দামও কিন্তু আমরা অবশ্যই জেনে নিয়েছি। দেখুন, নানান রকমের আচার কিন্তু এখানে রয়েছে। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এখনই আচার কিনতে আসতে পারেন। আরো কিছু দোকান আমি দেখাই আপনাদের, যে ভাজাপুরার এই যে দেখুন, যে ভাজাপুরা দোকানগুলো। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইয়া? এই তো ভাই ভালো। আপনাদের বেচাকেনি কেমন চলতেছে? এই মোটামুটি ভাই ভালোই। আপনাদের এখানে এই যে জিলাপি গুলা কত করে বিক্রি করেন? 160 টাকা, 150 টাকা। দেখতে পাচ্ছেন যে জিলাপির রেট, এবং তারা কিন্তু অসাধারণ ভাবে জিলাপি তৈরি করতেছেন। আর দোকানগুলো দেখুন, আপনারা জানেন যে ঐতিহাসিক বাজার, যে একটা মেলা হলে কিন্তু আমরা এই ধরনের খাবার পেয়ে থাকি, এছাড়া কিন্তু আপনি কোথাও পাবেন না। আমি আরো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের, যে এইদিকে কিন্তু আরো দোকান রয়েছে, নানান রকমের দোকান। এই যে এগুলা কি? কেক। তুমি কি সেই ঢাকার ভাইরাল কেক বিক্রি করো? এই কেক কত টাকা প্রাইস? 20 টাকা। প্রিয় দর্শক, কেক কিন্তু মাত্র 20 টাকা করে আপনারা চাইলে খেতে পারেন, এবং বাচ্চাদের সোনামণিদের কিন্তু আপনি কিনে দিতে পারেন। এখানে কিন্তু কেক পেয়ে থাকবেন। আর এখানে কিন্তু আমরা আরো কিছু দেখতে পাচ্ছি, যে ফ্রাই কিন্তু রয়েছে, প্রচুর ভিড় রয়েছে এই দোকানে, কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আসল রহস্য কি? দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ভিড় রয়েছে। এক ভাই কিন্তু খাচ্ছে। ভাই, আপনি যে কি খেয়েছেন? আলু খাবো, খাইনি, টেস্ট কম? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই দোকানে কিন্তু প্রচুর ভিড়, কারণ এখানে গরম গরম ফ্রাই, চিকেন ফ্রাই পাওয়া যাচ্ছে। এই কারণে কিন্তু কাস্টমার তাকে ধরেছে। তো এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন। আজকের মেলায় কিন্তু এই দোকানে বেশি ভিড়। আরো কিছু দেখানোর চেষ্টা করব। পুরো রিভিউ দেখাও, যে মেলার যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো কিন্তু পুরো জমজমাট। আমরা এখন আরো একটি ভিতরে প্রবেশ করব। সেটাই দেখুন, শামীম ভাইয়ের চটপটি দোকান রয়েছে, ঝালমুড়ির দোকান রয়েছে। এখন কিন্তু আমরা আসতেছি, এখানে খেলনার দোকান রয়েছে, যেই খেলনার দোকানে প্রচুর ভিড়। মানুষের ভিড়ের কারণেই কিন্তু এখন আমি
যাইতে পারতেছি না। এই যে এইগুলা দেখুন, আমরা কিন্তু রেগুলার খেয়ে থাকি। এটাকে কি বলে ভাই? এটা ডিম কেক, ডিম কেক। ডিম কেক আপনারা কত টাকা করে বিক্রি করেন? 30 টাকা পিস, 30 টাকা করে কিন্তু আপনারা গরম গরম ডিম কেক পেয়ে যাবেন। যদি খেতে ইচ্ছা হয় এখনই চলে আসুন আমাদের সেই ভেলি ব্রিজ ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মহফিলে কিন্তু সেই মাঠে যে একটি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে বিক্রি হয়। আরো কিছু দেখাই সামনে। এখানে কিন্তু এখানে ইমন কিন্তু ঝালমুড়ি খাচ্ছে। এই যে দেখুন প্রিয় দর্শক, ইমন কিন্তু ঝালমুড়ি এরকম টেস্ট আলহামদুলিল্লাহ ভালো। অনেক ভালো। আপনারা ইতিমধ্যে একটা জিনিস জানলে অবাক হবেন যে এই ঝালমুড়ি তৈরি করা হয় মুড়ি দিয়ে। এটা কিন্তু মাথায় রেখেন। তো এখানে কিন্তু আরো জমজমাট রয়েছে। যেই দিকে আমরা দেখবো যে ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন যে নানান রকমের খেলনার দোকান রয়েছে, যেগুলো অনেকটা ভিড় রয়েছে। আর এইদিকে এসে দেখলাম প্রচুর ভিড় এই দোকানে। প্রচুর ভিড় হওয়ার কারণ কি? এখানে দেখতে পাচ্ছি যে গরম গরম পিঠা, যেটা কিন্তু আমরা ইতিমধ্যে জানি ভাইরালটা কিন্তু খাওয়ার জন্য এখানে তৈরি করে সমস্ত মানুষ চলে আসে। তো আমরা দেখবো না দাদা, আমরা দেখবো আরো কিছু খাবো, আরো কিছু দেখবো সামনে। সবকিছু দেখানোর জন্য চেষ্টা করব। তোরা সামনে আসিস না। এই যে দেখুন খেলনার দোকান। যদি আপনাদের সোনামণির জন্য খেলনা কিনতে ইচ্ছে হয় এখনই চলে আসুন। তারা কিন্তু খেলনার দোকানটি অসাধারণ ভাবে সাজিয়েছে। এবং এই যে মেলা, সেই মেলা কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে। আজকের এই মেলায় কিন্তু হাজার হাজার দর্শক। আমি আপনাদের যতটুকু দেখাইছি যে মেলার ভিতরে যেই পরিমাণ দর্শক হয়েছেন, ওয়াজের মাঠে কিন্তু সেই পরিমাণ দর্শক নাই। তাই আমি আপনাদের দেখাই যে আমার চাচু কিন্তু এটা টেনে নিচ্ছে বারবারে। এইদিকে কিন্তু ফ্রাই বিক্রি হচ্ছে। তুমি কি খাচ্ছ? আলু ভাজা। হ্যাঁ, আলু ভাজা। আলু ভাজা কিরকম টেস্ট? মজা, অনেক মজা। কয় টাকা নিচ্ছে পিস? 20 টাকা। 20 টাকা কিন্তু আপনি একটি মজাদার আলু ভাজা খেয়ে থাকতে পারেন। এখানে চলে আসতে পারেন। আরো কিন্তু রয়েছে হাজার হাজার দর্শক। আর ইতিমধ্যেই কিন্তু আমরা এই যে দেখুন, এই সেই ভাইরাল কেক এবং দই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, বেচা বিক্রি কেমন চলতেছে? এত আল্লাহ করলে ভালোই। আজকের এই দই আর কেক কত টাকা করে বিক্রি করতেছেন পার পিস? 10, 20, 30। ইতিমধ্যে কিন্তু রেট জেনেছেন 10, 20, 30 টাকা দই এবং কেক রয়েছে। আজকের এই মেলা যদি আপনারা এই কেক খেতে চান তাহলে চলে আসবেন। আমরা এদিকে একটু দেখাই। এখানে কিন্তু খাসির মাংস দিয়ে মুড়ি বিক্রি করা হয়। ইতিমধ্যে ভাই হয়তো একটু সাইডে পড়ে গেছে, এই কারণে হয়তো একটু বেচা বিক্রি কম হচ্ছে, কিন্তু তার দোকানটা আর একটু সামনে হওয়া উচিত ছিল। এবং যারা একটু বেশি জাল খেতে পছন্দ করেন তারা কিন্তু বোম্বাই মরিচ নিতে পারেন। এই যে দেখুন বোম্বাই মরিচ কিন্তু টানিয়ে রেখেছে। তো এই যে দেখুন এখানে খরগোশ দেখা যাচ্ছে, যেটু আপনারা অনেকেই কিন্তু খরগোশ দেখার জন্য এখানে ছুটে আসেন। এবং কয়েল পাখি, নিচে কবুতর, এগুলো কি বিক্রি করেন ভাই? খরগোশ কত টাকা বিক্রি করেন পার পিস? পার পিস ভাই জোড়া 600 টাকা। জোড়া 600 টাকা। 600 টাকা। হ্যাঁ। উপরে যে কয়েল পাখি রয়েছে, কোয়েল পাখি ভাই জোড়া 120 টাকা বেশি, 150 টাকা বেশি। অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা এই খরগোশ পালতে ইচ্ছে হন তারা কিন্তু এখানে নিয়ে আসতে পারেন, কারণ এখানে কিন্তু খরগোশ পেয়ে থাকবেন। নেক্সট আরো দেখাই দর্শক কিন্তু আমাকে ভিড় করে রেখেছে। এদিকে দেখাই এদিকে আরো দোকানপাট রয়েছে। মেলা মানে আনন্দ। এই যে দেখুন, এই যে বল এবং নানান পদের দোকান রয়েছে। আমার ভাতিজার সাথে দেখা। ওয়ালাইকুম সালাম। মেলা এসে তোমার অনুভূতি কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো। আলহামদুলিল্লাহ। যাই হোক, এদিকে একটু দেখাই যে বেচা বিক্রি হচ্ছে, মোটামুটি সবাই কিন্তু কিনছে। আর এদিকে কিন্তু নানান রকমের খেলনা কিন্তু আনা হয়েছে, যারা ইতিমধ্যে কিন্তু কেনাকাটা নিয়ে ব্যস্ত। আমি দেখাই আপনাদের সামনে, এই দোকানে প্রচুর ভিড়। এই যে আমার ভাতিজা। ওয়ালাইকুম আসসালাম। মেলায় এসে তোমার অনুভূতি কি? আমার অনুভূতি খুবই ভালো। মেলায় অনেক দর্শক হয়েছে এবং বেচা কিনা ভালো চলতেছে, খুব ভালো বেচা কিনা হইতেছে। তো আরো জায়গায় জায়গায় এরকম বড় ওয়াজ হোক, আমরা চাইতেছি। এইটা খুব ভালো একটা প্রোগ্রাম করছে এবং শাহজাহান সাজুমুল্লাহকে ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার ভাতিজা কিন্তু অসাধারণ বক্তব্য দিয়েছে। আমরা এরকম ওয়াজ মাহফিল আরো বেশি বেশি চাই। মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশ, তো আমরা বেশি বেশি ওয়াজ ও দর মাহফিল চাই। আর এখানে এত ভিড়, যে ভিড়ের কারণে কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারতেছি না। দেখুন এখানে কিন্তু দর্শকরা কেনাকাটার জন্য ব্যস্ত, পুরো ব্যস্ত। এই যে একটি দোকান হোয়াইট গোল্ড, বলতে পারেন যে ইতিমধ্যে এটা কিন্তু ভাইরাল। সেটাই হলো, এটা কি ভাই? দাম কত? 50 টাকা হেয়ার ব্যান্ড। এটা হলো 50 টাকা। আপনার যদি কিনতে ইচ্ছে হয় এখনই আমাদের সে ভেলি ব্রিজ ওয়াজ ও দোয়া মাহফিলের যে মাঠ রয়েছে, মেলার আয়োজন করেছে, সেখানে কিন্তু চলে আসেন। এখানে কিন্তু আপুরা কিন্তু কেনাকাটা করতেছে। নানান রকমের লেস ফিতা রয়েছে, কানের দুল রয়েছে, যেগুলো আপনাদের পছন্দ হবে।
হ্যাঁ, এখন আমি আপনাদের আরেকটু দেখাই সামনে যে আজকে ওয়াজের মাঠে কিন্তু প্রচুর ভিড়। হ্যাঁ, যেটা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন যে ওয়াজের মাঠে যেই পরিমাণ দর্শক, এই সেই ভাইরাল রুবেল ভাইয়ের চটপুরি। রুবেল ভাইয়ের চটপুরিতে আমরা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছি। যে রুবেল ভাইয়ের চটপুরিতে এত ভিড় কি আপনারা জানেন যে মেয়েরা চটপুরি খেতে পছন্দ করে। আজকের এই দর্শক, আজকের এই মেলা, আল্লাহু আকবার। আমরা তোরা এদিকে আয়, এদিকে আয়। এই মেলায় এসে তোদের অনুভূতি কি? অনুভূতি ভাই, অনুভূতি বলার মতো না, কিছু না, খালি ভাই মায়ের মেয়ে ভাই, ঢুকতে কোথায় পারি না ভাই। মেয়েদের মিলন মেলা, মেয়েদের মিলন মেলা ভাই, এটা ওয়াস না ভাই। আমি সেটা কিন্তু প্রথম ফুটেজ নিয়েছি যে ওয়াজের মাঠে একদম মুসল্লি নাই, কিন্তু মেলায় এত লোকজন কেন? এটার আজকে আমরা তদন্ত চাই। এটা আমরা তদন্ত চাই যে সেই মাঠেই কিন্তু ইতিমধ্যেই প্রচুর ভিড়, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আপনারা কিন্তু জানেন যে ইতিমধ্যেই আমি আপনাদের ফুটেজ দেখিয়েছি যে ওয়াজের মাঠের কিন্তু মাঠ থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। আপনারা যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নেক্সট আর কোনো ভিডিও আপনাদের মাঝে উপহার দিব। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ।